ইসলাম ধর্মে যেখানে আলেমদের সম্মান রাজার চেয়েও বেশি, সেখানে গুনে গুনে প্রায় ৩,০০০ আলেমকে হত্যা করার পরেও সমগ্র মুসলিম বিশ্বের কাছে অসীম শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। তবে এতজন আলেমকে হত্যা করার পরেও কিভাবে একজন ব্যক্তি মুসলিম জাতির প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন? কেন অনেকেই তাকে মুসলিম বিশ্বের অন্যতম সেরা শাসক হিসেবে দাবি করে? মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় এ শাসককে ঘিরে জন্ম নেওয়া সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের ভিডিওতে। নিজের বুদ্ধিমত্তা ও বীরত্বের ঝলক দেখিয়ে যেসব মহারথীরা বিশ্বের কোটি কোটি মুসলমানদের স্মৃতির পাতায় আজ অমর হয়ে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম এক নাম হলো সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। মুসলিম বিশ্বকে একত্রিত করতে এবং ইসলামকে সমুন্নত করতে নিজের সর্বোচ্চটা দিয়েই লড়াই করে গিয়েছিলেন তিনি। তবে ইসলামের পথে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর সবচেয়ে বড় অবদান ছিল হিত্তিনের যুদ্ধ, যে যুদ্ধে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা জয় করা হয়েছিল। সেই যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্বে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ছিলেন। 1187 সালে 2 অক্টোবর বর্বর ইহুদি ও ক্রুসেডারদের হাত থেকে ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে জয় করে নেন তিনি। দীর্ঘদিন বিধর্মীদের দখলে থাকা বাইতুল মুকাদ্দাস জয় করার পর মুসলিম বিশ্ব তখন বিজয় উৎসব পালনে মহাব্যস্ত হয়ে পড়ে। তবে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর তখন কোনো এক বিশেষ চিন্তায় মগ্ন হয়েছিলেন। মুসলিমদের এত বড় বিজয়ের পরও তার মুখে হাসি ছিল না। জটিল এক দুশ্চিন্তা তখন ঘুরপাক খাচ্ছিল তার মাথা জুড়ে। সালাহুদ্দিন আইয়ুবীর এমন অবস্থা দেখে আশেপাশে থাকা মুসলিমরা তার কাছে এসে এর কারণ জিজ্ঞাসা করেন। তখন সালাহুদ্দিন আইয়ুবী তাদের বলেন যে বাইতুল মুকাদ্দাস জয় হলেও শত্রুরা এখনো আমাদের মধ্যেই রয়ে গিয়েছে। তাদের খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস বেশি দিন মুসলমানদের দখলে রাখা যাবে না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর এমন দুশ্চিন্তা সে সময় অনেকের কাছে অহেতুক মনে হয়েছিল। তবে কারো কথাই তিনি কর্ণপাত না করে তিনি চুপিসারে শত্রু দমনের কাজে লেগে পড়েন। গোপনে গড়ে তোলেন এক বিশেষ গোয়েন্দা বাহিনী। সেই গোয়েন্দা বিভাগের সদস্যদের দায়িত্ব ছিল মুসলিমদের মাঝে ছড়িয়ে থাকা ছদ্মবেশী ইহুদিদের আটক করা। যুদ্ধের সময় আটককৃত ইহুদি এবং গোয়েন্দা বিভাগের সদস্যদের থেকে পাওয়া তথ্য এবং বিশেষ ট্রেনিং দেওয়া হয় সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর গঠন করা বিশেষ গোয়েন্দা বাহিনীকে, যার ফলে ছদ্মবেশী ইহুদিদের শনাক্ত করা কিছুটা সহজ হয়ে যায়। কথিত আছে যে সে সময়কার এক বিখ্যাত ফিলিস্তিনি ইমাম একবার মসজিদে বসে তাফসিরের আলোচনা করছিলেন। তৎকালীন সময়ে তার মতো পরিশুদ্ধ ইমাম গোটা ফিলিস্তিন জুড়ে দ্বিতীয় কেউ ছিল না। আলোচনার এক পর্যায়ে দুইজন অপরিচিত ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং সেই ইমামের আলোচনা শুনতে শুরু করে। আলোচনা শেষ হলে সেই দুই ব্যক্তি ইমামের নিকট এসে প্রশ্ন করেন যে সূর্য কখন উঠে। ইমাম উত্তর দেন যখন বৃষ্টি থেমে যায়। তারপর তারা আবারও প্রশ্ন করেন বৃষ্টি কোন দিক থেকে আসে। তখন ওই বিখ্যাত ইমাম উত্তর দেন। এভাবে ওই দুই ব্যক্তি ইমাম সাহেবকে আরো কয়েকটি প্রশ্ন করে এবং ইমাম সাহেব সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেন। যদিও সেখানে উপস্থিত মুসাল্লিরা তাদের সেসব কথার আগামাতা কিছুই বুঝতে পারছিল না। মুসাল্লিরা চলে যাওয়ার পর ইমাম সাহেব ওই দুই আগন্তুক ব্যক্তিকে নিজের ঘরে নিয়ে যান। আসলে ওই ইমাম ছিল একজন ইহুদি এজেন্ট, আর ওই দুই আগন্তুক ব্যক্তি ছিল সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর গোয়েন্দা বিভাগের সদস্য। সেই ইহুদি ইমাম মনে করেছিল যে ওই দুই আগন্তুক ব্যক্তিও হয়তো তার মতো গোপন এজেন্ট, কারণ ইহুদিদের গোপন এজেন্ট হয়ে যারা কাজ করত শুধুমাত্র এই প্রশ্ন এবং উত্তর তাদেরই জানা থাকতো। তাই তিনি তাদেরকে ঘরে নিয়ে যান এবং তাদেরকে মদ পরিবেশন করেন এবং নিজের পরিবারের সদস্যদের সাথে তাদের পরিচয় করিয়ে দেন। এরপর ওই দুইজন আগন্তুক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন যে তিনি মানুষের মাঝে কোন কোন ফিতনা ছড়িয়েছেন, মুসলমানদের ইমানে কতটুকু চির ধরাতে পেরেছেন। তখন ওই ইহুদি ইমাম আগ্রহের সহিত তাদেরকে বলে দেন যে কিভাবে তিনি মুসলমানদের মাঝে বিভিন্ন বিরোধ সৃষ্টি করেছেন, কিভাবে মানুষের মাঝে মাসআলাগত বিভেদ সৃষ্টি করেছেন, কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতদের সাথে তিনি যোগাযোগ রাখছেন, কিভাবে মুসলিমদের জিহাদ থেকে বিরত রাখছেন। মোটামুটি তাদের প্রয়োজনীয় তথ্য জানার পর এবং সে ভণ্ড ইমামের আসল পরিচয় নিশ্চিত হওয়ার পর এই দুই আগন্তুক ব্যক্তি নিজের মাথার পাগড়ি এবং উপরের ছদ্মবেশী জামা খুলে ফেলেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর গোয়েন্দাদের আসল পরিচয় বুঝতে পেরে সেই ইহুদি ইমাম পালানোর চেষ্টা করলেও ছদ্মবেশী থাকা গোয়েন্দারা তাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে গিয়ে বিচারের মাধ্যমে হত্যা করা হয়। এভাবে নিজের গোয়েন্দা বিভাগের সাহায্যে
সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি ছদ্মবেশী ইহুদি আলেমদের ধরে ধরে হত্যা করতে থাকেন। তার এই বিশেষ অভিযানে সে সময় প্রায় 3000 ইহুদি আলেমকে হত্যা করা হয়েছিল। তারা আসলেই ছিল ইহুদি। তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের আলো ছড়ানোর নাম করে মুসলমানদের মাঝে ফিতনা ফাসাদের সৃষ্টি করাই ছিল তাদের মূল টার্গেট। সেই 3000 ইহুদি আলেমদের যদি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি নির্মূল না করতেন, তাহলে আজ মুসলিমদের অবস্থা কতটা শোচনীয় হতো তা আপনারাই ভেবে দেখুন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বিচক্ষণতা ও পরখার বুদ্ধিমত্তার জোরে মুসলিম বিশ্ব এক আসন্ন মহাবিপদ থেকে রক্ষা পেয়েছিল। তাই সেসব ইহুদি আলেমদের হত্যা করে প্রকৃতপক্ষে তিনি ইসলামের সেবাই করেছিলেন। যদি 1000 বছর পূর্বে ইসলামী খেলাফতে 3000 ইহুদি আলেম থাকতে পারে, তাহলে বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন। আমাদের দেশে এমন কিছু আলেমদেরকে আমরা দেখতে পাই যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথাই বলে না, মানববন্ধন না করে ঘরে বসে বসে গাজাবাসীর জন্য দোয়া করতে বলে। ইসরায়েলদের ব্যাপারে একেবারেই কোনো কথা তাদের মুখ থেকেই বের হয় না। এমন আলেম আমাদের দেশের আনাচে কানাচে অসংখ্য রয়েছে। আমরা যথাযথভাবে সতর্ক না বলেই আজ ফিলিস্তিনি ভাই বোনেরা মার খাচ্ছে এবং একই সাথে ইহুদিদের হাতে আটকে রয়েছে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা। তাই আমাদের মুসলিমদের এখনো সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা মুসলিমরা যদি আজও সতর্কতা অবলম্বন করতে না পারি, তাহলে আমাদের অবস্থাও একই হবে। প্রিয় দর্শক, নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।